নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে এক অন্যরকম চিকেন কষার রেসিপি শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে নিতে পারবে। খুব সহজ প্রসেসে আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো। প্রথমেই আমি এখানে নিয়েছি 700 গ্রাম মুরগির মাংসটাকে আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো বাটা, আর তার সঙ্গে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর রান্নায় ফিরে এলাম। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে যেতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি। এবার তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে এখানে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হাই ফ্লেমে পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই দেখবে এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ আদা এবং 2 চামচ রসুন বাটা। আমি একসঙ্গেই আদা রসুনটা বেটেছিলাম, তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদা বেটে নিতে পারো। এবার আদা রসুনকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। হাতে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো কষালেই আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এই সময় দিয়ে দিলাম 1 চিমটে গোটা জিরে। জিরেটা দিয়ে 2-1 বার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। চিকেন কষাতে ক্যাপসিকাম দিলে কিন্তু বেশ ভালো একটা স্বাদ আসে, মাংসের স্বাদটা অন্যরকম এনে দেয়। তো চিকেন কষা ভালো স্বাদ আনার জন্য তোমরা কিন্তু একবার ক্যাপসিকাম দিয়ে চিকেন কষা বানিয়ে দেখতে পারো, মন্দ লাগবে না। ক্যাপসিকাম দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটাকে এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নেব হাই ফ্লেমে। ওই 5 মিনিটের মতো ভেজে নেব। তারপরেই দেখবে যে মাংস থেকে এইভাবে জল ছেড়ে আসছে। মাংস থেকে এভাবে জল ছেড়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। তো প্রথমেই দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে দেব 2 চামচ ধনের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব ঝালের জন্য অল্প লঙ্কার গুঁড়ো। যেরকম তোমরা ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই রকম স্বাদ বুঝে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো। তো এবারে সব মশলা দিয়ে মাংসটাকে আবারও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না আসে। পাঁচ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর মাংসটা এখন অর্ধেক সেদ্ধ হয়ে আছে। দেখতেই পাচ্ছ মাংসর কালার কত সুন্দর এসেছে। এবার মাংসটাকে পুরো সেদ্ধ করে নেওয়ার জন্য এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে হতে দেব 7 থেকে 10 মিনিট পর ঢাকনা খুললে তোমরা ঠিক এইরকম একটা জিনিস দেখতে পাবে। মাংসটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তবে এর মধ্যে কিন্তু এখনও অনেকটা গ্রেভি আছে। এতটা গ্রেভি রাখবো না, তাই হাই ফ্লেমে আরও 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আর নামানোর আগে উপর থেকে কিছুটা ধনেপাতার কুচো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সুপার ডুপার চিকেন কষা। এবার এটা গরম গরম পরিবেশন করো যে কোনো কিছুর সঙ্গে, খেতে কিন্তু মন্দ না।